আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে আমরা রসায়নের একটি গুরুত্বপূর্ণ অনুধাবনমূলক প্রশ্ন শিখব। সেই প্রশ্নটা হলো, বর্ষাকালে বাড়ির আঙ্গিনা পিচ্ছিল হলে বালু যোগ করা হয় কেন? তো দেখো, বর্ষাকালে যখন আমাদের বাড়ির আঙ্গিনা পিচ্ছিল হয়ে যায়, হঠাৎ করে যদি পিছলে পড়ে যায়, তখন আমরা সেখানে বালু দিই। বালু দেওয়ার ফলে সেখানে খসখসে হয় আর পিছলে পড়ে যাওয়ার প্রবণতা থাকে না। তো এর পিছনে আমাদের রয়েছে রসায়নের গল্প। তো এটা আমরা এখন রসায়নের ভাষায় ব্যাখ্যা করব যে কেন বালু দিলে পরে পিচ্ছিলতা দূর হয় এবং আমরা পিছলে পড়ার হাত থেকে রক্ষা পাই। তো দেখো, এটা মনে করলাম আমাদের বাড়ি, এখান দিয়ে আমাদের বাড়ির সামনে জায়গাগুলো। তো এখানে পিচ্ছিলকারক পদার্থ সৃষ্টি হইল। তো এই পিচ্ছিলকারক পদার্থগুলা ধরলাম এগুলা। তো এই পিচ্ছিলকারক পদার্থগুলা কি ধর্মী জানো? ক্ষারধর্মী। ক্ষারধর্মী। যেমন সাবান কি ক্ষারধর্মী। তো সাবান আমরা যখন হাত দিয়ে ধরি সেটা পিছলে যায়। এখানে পিচ্ছিলকারক পদার্থ ক্ষারধর্মী হওয়ায় সেখানে আমরা পিছলে পড়ে যাই। তো আমরা রসায়নের একটা জিনিস জানি, অ্যাসিড আর ক্ষার বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে। লবণ প্লাস পানি উৎপন্ন করে। আর এই বিক্রিয়ার নাম কি? অ্যাসিড ক্ষার বিক্রিয়া করে লবণ ও পানি উৎপাদন করে। এই বিক্রিয়ার নাম হইল প্রশমন বিক্রিয়া। প্রশমন বিক্রিয়া। তাহলে দেখো, এখানে যে ক্ষারধর্মী পদার্থ জমা হলো, পিচ্ছিলকারক যে পদার্থ ক্ষারধর্মী, এখন আমরা যদি এখানে অম্লধর্মী কিছু দিতে পারি, অম্লধর্মী, তাহলে দেখো এখানে ক্ষারধর্মী পদার্থ আর অম্লধর্মী পদার্থ এ দুটা বিক্রিয়া করে। ক্ষারধর্মী মানে কি ক্ষার, অম্লধর্মী মানে কি অ্যাসিড। তাহলে দেখো, এই দুটা বিক্রিয়া করে কি হয়ে যাবে? লবণ ও পানি। লবণ প্লাস পানি। তো তখন কি ক্ষারের বৈশিষ্ট্য থাকবে? ক্ষারের বৈশিষ্ট্য থাকবে না। তো আর ক্ষারের বৈশিষ্ট্য যদি না থাকে তাহলে কি আমরা পিছলে যাব না। তো এই জন্যই আমরা বালু ব্যবহার করি। কি ব্যবহার করি? বালু। তো বালু মূলত কি জানো? বালুর রাসায়নিক নাম হলো সিলিকন ডাইঅক্সাইড। সিলিকন ডাইঅক্সাইড, অর্থাৎ এই বালু হলো, সিলিকন ডাইঅক্সাইড হলো অম্লধর্মী। অম্লধর্মী। এজন্যই ক্ষারধর্মী যে পিচ্ছিলকারক পদার্থ এবং অম্লধর্মী বালু, এই দুইটা বিক্রিয়া করে প্রশমন বিক্রিয়ার মাধ্যমে লবণ ও পানি উৎপন্ন করে। তো প্রশমন বিক্রিয়ার মাধ্যমে প্রশমিত হয়ে লবণ ও পানি উৎপন্ন হয়, ফলে কি হয়? এই পিচ্ছিলতা দূর হয়ে যায়। আর এজন্যই আমরা ওই পিছলে পড়ার হাত থেকে রক্ষা পাই। আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছো, কেন বালু যোগ করলে পরে সেখানে আর পিচ্ছিলতা থাকে না। তো দেখো, মেনলি কি, এই পিচ্ছিলকারক যে পদার্থ বা যে শ্যাওলাটা জমে, পিচ্ছিলকারক পদার্থ সেটা কেমন? সেটা হলো ক্ষারধর্মী। তো এখানে যে আমরা বালুটা অ্যাড করি, প্লাস বালু, যার রাসায়নিক নাম সিলিকন ডাইঅক্সাইড, এটা হলো অম্লধর্মী। তো এই দুটো বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে। লবণ প্লাস পানি। তো এগুলা কি? নিরপেক্ষ। ফলে কি ক্ষারধর্মের কোনো ক্ষারধর্ম থাকে না, বালুর কি অম্লধর্ম থাকে না। ফলে কি ক্ষারধর্ম যদি না থাকে তাহলে কি আর পিচ্ছিল থাকতে পারবে না। তো এই জন্যই মূলত বর্ষাকালে যখন আমাদের বাড়ির আঙ্গিনা পিচ্ছিল হয়, তখন আমরা সেখানে বালু যোগ করি। তো তোমরা যদি পরীক্ষার খাতায় লেখো তখন কিভাবে লিখবা সেটা আমি এখন বলে দেব। তো দেখো, তোমরা লিখবা, যখন আমাদের বর্ষাকালে বাড়ির আঙ্গিনা পিচ্ছিল হয় তখন এখানে বালু যোগ করা হয়। এর কারণ, বর্ষাকালে বাড়ির আঙ্গিনা পিচ্ছিল হলে সেখানে পিচ্ছিলধর্মী পদার্থ জমা হয়, যা মূলত ক্ষারধর্মী। এজন্য এখানে বালু যোগ করা হয়। বালু হলো সিলিকন ডাইঅক্সাইড, যা অম্লধর্মী। তো এই ক্ষারধর্মী পিচ্ছিলকারক পদার্থ ও অম্লধর্মী বালু দুইটা বিক্রিয়া করে প্রশমন বিক্রিয়ার মাধ্যমে প্রশমিত হয়ে লবণ ও পানি উৎপন্ন করে। ফলে এই প্রশমন বিক্রিয়ার মাধ্যমে কি হয়? পিচ্ছিলতা দূর হয়ে যায়। আর এজন্যই বর্ষাকালে বাড়ির আঙ্গিনা পিচ্ছিল হলে
আমরা বালু যোগ করি। তো এরপরে তোমরা এখানে যে আমি লিখছি এখানে প্রশমন বিক্রিয়া উপরে লিখে তারপর পিচ্ছিলকারক পদার্থ ক্ষারধর্মী, বালু, সিলিকন ডাইঅক্সাইড অম্লধর্মী লিখে লবণ পানি লিখে দিবে, তাহলে তোমরা আশা করি পূর্ণ মার্ক পাবে। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।